কর্মী আর ইবাদতে শয়তানি রে আল্লাহর গোলাম। আমাদের ইবাদতগুলো যদি ইবাদতে রহমতি হয় তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আর ইবাদতে রহমানি যদি না হয় তাহলে আল্লাহ পাকের গজব হবে, রহমত কোনদিন হবে না। আর রহমতের জন্য করে হয় না। আজ পানির সময় পানি নেই, আর পানির সময় তো পানি নেই, আর যখন পানির দরকার নেই মাঠ ঘাট পুকুরে সব সমান। ঠিক হচ্ছে না? আমার আল্লাহ বলছে যখন তোরা কোরআনের থেকে দূরে চলে যাবি, যখন কোরআন শুনবি না, যখন তোরা কমিটি করবি, প্রজার কথা শুনবি, যখন হাসি আর কি করবি, যে বক্তা ভালো কমিটি করতে পারে, যে বক্তা ভালো গাজন করতে পারে, ভালো হাসাতে পারে, কাঁদাতে পারে, তার ওয়াজ তোরা শুনতে যাবি। আর আমার যে বক্তাটা কোরআন দিয়ে বয়ান করবে তোরা কোরআনকে শুনবি না, কোরআনকে বাদ দিয়ে চলে যাবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম কটা গজব তোদের উপরে আসবে। আমি আল্লাহ কোনো বানানো কথা বলছে না, আমার মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা উযু কর আর আমার মহাগ্রন্থ আল কোরআন খুলে দেয়। আমার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয় ওয়া মান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাইসাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আয় আমার আদরের বান্দা বান্দীরা, যখন আমার কোরআনকে তোরা দূরে সরিয়ে দিবি, আমার কোরআনের কথা যখন তোরা শুনবি না, আমার কোরআনের কথা যখন তোরা নিবি না, তোরা যখন দাদি নানির কথা শুনে বাপের কথা শুনে নাচানাচি করবি, নবীর কথা নিবি না, হাদিসের কথা নিবি না, কোরআনের কথা নিবি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের প্রায় একটা গজব দেবে রে। তার ভিতরে প্রথম গজব হলো পানির সময় পানি হবে না, আর যখন পানির দরকার তখন পানি তো হবে না, আর যখন পানির দরকার আছে তখন তোরা পানি পাবি না। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে আমার আদরের বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আর ওই সময়টা এমন সময় হবে মা সন্তানের কথা শুনবে না, সন্তান বাপের কথা শুনবে না, বাপ সন্তানের কথা শুনবে না। আজকের তিন ভাগ বাড়ি দেখা যায় সন্তানরা বাপেদের ঘর থেকে বার করে দিচ্ছে, বাপেদের ঘর দেয় না, মার কথা শুনে না, মা বাপের মনে কষ্ট দেয়, মা বাপকে ঘাট ধাক্কাল দিয়ে বাড়িতে বার করে দেয়, শ্বশুর শাশুড়িকে খেদমত করে, শ্বশুর শাশুড়িকে সেবা করে। আমার বিশ্বনবী হাবিবুল্লাহ বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলে একটা আযাব হলো সন্তান বাপের কথা শুনবে না, বাপ ছেলের ভিতরে যে মহব্বত থাকবে সেই মহব্বত আর থাকবে না, মা সন্তানের ভিতরে যে মহব্বত আল্লাহ দিয়েছিল সেই মহব্বত আর থাকবে না, মা বাপের ভালোবাসবে না, বউর কথা উঠবে আর বলবে, বউ ভালো হবে, বউ যা বলবে স্বামী তাই শুনবে, আর প্রায় বাড়ির বউদের কথাই চলবে। হচ্ছে না, হয় না? এখন বউ যা বলবে সেই আইনটা পাস হবে, স্বামীর কোনো কথা চলবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মাশারের দিনে কিছু মানুষ তারা অন্ধ হয়ে উঠবে, তারা বলবে আল্লাহ আমরা দুনিয়ার বুকে থাকাকালীন আমাদের তো চোখ ছিল, আল্লাহ কেন আজ আমরা অন্ধ হয়ে গেলাম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন আমি দুনিয়ার বুকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছিলাম, তোমরা একবার কোরআনের দিকে তাকাওনি, একবার তোমরা মায়ের মুখের দিকে তাকাওনি। বিশ্বনবী হাবিবুল্লাহ বলে মায়ের মুখের দিকে যদি ভালো মেয়েতে সেই মেয়েতে যদি রহমতের দৃষ্টি যদি একবার তাকায়, বিশ্বনবী বলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কিন্তু তুমি মায়ের মুখের দিকে কোনো দিকে তাকাও না, যাদের দিকে দেখা হারাম, তোমার স্বামীর মুখটা ভালো করে দেখেছো, গ্রামের যে সমস্ত মেয়েদের দেখা যায় ছিল না তাদের দেখার
দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো, মোবাইলে সারাদিন দিন রাত তুমি নাঙ্গা ছবি দেখেছো। হে আমার বান্দা, আজ এজন্য করে তোর চোখটা আমি বন্ধ করে দিলাম, তোর চোখটা আমি বন্ধ করে দিলাম। কারণ দুনিয়ার বুকে থাকাকালীন তোর চোখে মসজিদ দেখার দরকার ছিল, তোর চোখে মা বাবার মুখ দেখার দরকার ছিল, তোর চোখে ফুটফুটে সন্তানের মুখটা দেখার দরকার ছিল, তোর ওই চোখে সুন্দর করে কোরআন দেখার দরকার ছিল। কিন্তু তুই ভুলে একবার কোরআন দেখিনি, মা বাবার মুখের দিকে তাকাইনি, তোর বউ হালাল ছিল, তোর বউর মুখের দিকে ভালোভাবে তাকাইনি। যাদের দিকে তাকানো হারাম তাদেরকে ভালোভাবে দেখেছি, তাই আজ আমি তোর চোখটা বন্ধ করে দিলাম। আজ তোর চোখটা বন্ধ করে দিলাম। কেন? কোরআন ছেড়েছিলাম, কোরআনকে দূরে রেখেছিলাম, কোরআনকে ছেড়েছিলাম, এই জন্য করে আমাদের অবস্থা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে হাজার নিয়ামত দিয়েছি, তোমাকে হাজার নিয়ামত দিয়েছি। যদি একটা দিন যদি পেশাব যদি বন্ধ হয়ে যায়, একটা দিন যদি পায়খানা বন্ধ হয়ে যায়, যদি আমার এই হাতটা যদি ভেঙে যায়, আমার এই পাটা যদি মানে ভেঙে যায়, খোদার কসম করে বলছি যারা হয় সেই ছাড়া আর কেউ বলবে কত অসুবিধা হয়। যে আমার পাটা যদি ভেঙে যায়, আমার চোখটা যদি কোনো প্রবলেম হয়, একটা ভালো মানুষের যদি হাতটা মানে ভেঙে যায়, এই হাতের কি গুরুত্ব আছে সেই দিন সে বুঝতে পারবে। হাত না ভাঙার আগে তার হাজার বায়ান করলে সে বুঝতে পারবে। সাপ যতক্ষণ না মরে ততক্ষণ সোজা হয় না, ও মরার আগে সব সময় বেঁকে বেঁকে থাকে। দেখবেন শোল মাছ, লাটা মাছ আর সাপ প্রায় একই রকম দেখতে, ঠিক বলছি না ভুল বলছি? এই শোল মাছ আর সাপ এদের দুজনের খুব বন্ধুত্ব। তো একদিন সাপ আর এই শোল মাছ দুজন মানে যাচ্ছে, যেতে যেতে এখন শোল মাছ বলছে বন্ধু, সাপকে বলছে বন্ধু তোমার একটা ফল খুব খারাপ। বলছে কেন? বলছে রাস্তা চলার সময় তুমি জীবনে সোজা হয়ে যেতে পারো, সবসময় বেঁকে বেঁকে যাও কেন? সবসময় বেঁকে বেঁকে কেন যাও? পুরো রাস্তাটা তুমি একাই দখল করে যাচ্ছ, আমি সোজা যাচ্ছি, তুমি পুরো রাস্তা সব জায়গা দখল করে যাচ্ছ। তখন সাপ তখন কি বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন সোজা হতে পারবো না, যতদিন না আমি মরবো, যতদিন না আমি মরবো। তা আমাদের একটা রোগ হয়ে গেছে, আমরা যতদিন না মরবো ততদিন আমরা সোজা হব না। তার প্রমাণ জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, পশ্চিম কোন দিকে জানে না, মসজিদ কোথায় জানে না, ঘরের পাশে মসজিদ জানে না, মোবাইলে স্ট্যাটাস দেয় বলে আমি একদিন হজ করতে যাবো। আরে ঘরের পাশে মসজিদে না তুই একদিন হজ করতে যাবি, তার মানে ঘরের পাশে মসজিদ ও কোনোদিন রাস্তা জানে না আর হজ করতে যাবে, মোবাইলে স্ট্যাটাস দেয় আমরা সেই মুসলমান। তো যাই হোক, মরার আগে আমরা কেমন করে সোজা হই? মরার আগে যত ইবাদত আছে, যত নবীর তরিকা আছে, যত আল্লাহর হুকুম আছে, সব একদম কোমরে গামছা বেঁধে পালন করা হয়, কিন্তু মরার আগে পালন করা হয় কেমন করে? আমাদের গ্রামে যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে জীবনে সে কোরআনকে ভালোবাসেনি, কোরআনকে মহব্বত করেনি, দাঁড়িয়েলা বলে গ্রামে তারা কোরআন জানে, তাদের ডেকে নিয়ে কোরআন পড়া হবে। ঠিক বলছে না ভুল বলছে? কোরআন কোরআন বলবে, সারা বছর আমার আলমারির উপরে রেখে রেখে মাগোসা আমার উপরে জাল বুনে দিয়েছে, যত ধুলো বালি আমার উপরে পড়েছে, এতটা মোটা হয়ে গেছে, আমি কোরআনকে এত বদদোয়া দেবো, এত বদদোয়া দেবো, কোরআন খতম করে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাড়িওয়ালা শুধু গ্রামের মানুষ খোঁজে, বলে ভালো কে গোসল দিতে পারে তাকে ডেকে নিয়ে। কেন ভালো গোসল দেওয়া হবে? বলে আমার বাপ মরে গেছে, বাপ মরে গেছে। আচ্ছা ওই সময় যদি বলা যায় তোমার বাপ তো সারা জীবন পেশাব করে পানি নেয়নি, আজকে তার ভালো করে গোসল দেওয়ার দরকার কি আছে? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার আদরের বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুটো কাজ যদি তোরা করতে পারে, দুনিয়ার বুকে থাকাকালীন তোদের একটা লোক সেবা করতে পারবে না, আর
দুনিয়ার মধ্যে শান্তিতে সুখে বসবাস করবে আর মরার পরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কাজ, কটা বললাম? দুটো কাজ। এক নম্বর হলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভয়টাকে অন্তরে রাখবো। আল্লাহর ভয় অন্তরে আছে, একদম নেই, একদম নেই। বাপের ভয় লাগে, মায়ের ভয় লাগে, মাস্টারের ভয় লাগে, পঞ্চায়েতের ভয় লাগে, পুলিশের ভয় লাগে, বাঘের ভয় লাগে, সাপের ভয় লাগে, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আর আমার আল্লাহ বলছে পৃথিবীর যা কিছু আছে সব ভয় তুই কর, কিছু হবে না। আমার ভয় যদি না থাকে সব কিছু জল্লাই চলে যাবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ বলছে আমার ভয়টা যখন অন্তরে থাকবে, তোর নামাজটা হবে আমি আল্লাহ আমার জন্য, তোর রোজাটা হবে আমি আল্লাহ আমার জন্য, তোর জিকিরটা হবে আমি আল্লাহ আমার জন্য, তোর হালাল খাবার খাওয়াটা হবে আমি আল্লাহ আমার জন্য। 24টা ঘন্টা উঠতে বসতে দাঁড়াতে আমি আল্লাহ ইবাদত করবে, আমি আল্লাহ তোর অন্তরে থাকবো আর কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে আছে। আল্লাহ আমাদের অন্তরে আছে। আল্লাহ যদি অন্তরে থাকতো, জমির পানি মোটামুটি আমার অন্যজনের জমি থেকে আমার জমি কি করে পানি আসে? আল্লাহর ভয় আছে। নামাজ পড়তে পড়তে এত জোরে মশা মারছে যেন পেটও পড়ছে। ও নামাজ পড়ছে বলে মনে হয়? আরে নামাজে ধ্যান আছে বলে মনে হয়? নামাজ পড়তে পড়তে এমন ভাবে চুল কাটছে মনে হচ্ছে নামাজের মধ্যে নেই। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় বলে মনে হয়? সে নামাজ কিয়ামতের ময়দানে পুরো গোল লাট দিবেই না আপনার মুখে ছুঁড়ে মার। এমন নামাজ পড়েছিল সাহাবারা যখন সেজদায় গিয়েছে, পাখি এসে যেন মনে হয় যেন গাছ একটা গাছ ধরে পাখি মোটামুটি পিঠে বসে গেছে, ঘন্টায় ঘন্টায় পাখি বসে আছে, সাহাবারা সেজদায় পড়ে আছে। এমন সেজদা সেদিন ছিল, সেজদায় গিয়েছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ না বলছে বান্দা তো সেজদা কবুল করে নিয়েছে, ততক্ষণ বান্দা সেজদা থেকে মাথা তুলে নেয়। আর আমরা এমন সেজদা করে মুরগি যেমন খোপা মারে, 1 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। ঠিক বুঝি না? এ নামাজে কোনদিন জমিতে পানি আসবে না, এ নামাজে কোনদিন রহমতের বৃষ্টি আসবে না। রে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজ যতদিন যাচ্ছে, যত মুনাফিকি আমাদের ভিতরে বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে মিথ্যা কথা বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে মদের হাতটা বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে সুদের হাতটা বেড়ে যাচ্ছে। রে আল্লাহর গোলাম যতদিন যাচ্ছে বড় বড় মস্তান স্বামী যত বড় পালোয়ান হোক না কেন, বিবির কাছে সব প্রচুর হয়ে যাচ্ছে। বিবির কথা বলছে বসছে, বিবির কথা চলছে, মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না। আমার আল্লাহ বলছে তুই বউর কথা শুনবে, তোর জমিতে কিন্তু পানি পাবে না। যত ইমাম সাহেব দোয়া করবি না কেন, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না। কারণ আমি আল্লাহ করতে বলেছি আর তুই করেছি আরাম। ভোট দেওয়ার দরকার ছিল 1 জায়গা, দিয়েছিল 2.5 জায়গা। রং নাম্বারে কল করলে যখন তখন বিপদ আসে, এই জন্য করে রং নাম্বারে কল করা যাবে না। রে আল্লাহর গোলাম আমি যে কথা বলছিলাম সব ভয় আজ আমরা রেখেছি, কিন্তু আল্লাহর ভয়টা আমাদের নেই। দুটো জিনিস যদি আমরা রাখতে পারি, আমার আল্লাহ বলছে আমার ভয় তুই রাখবি তোর অন্তরে, আর যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবি না, যতক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ মুসলমান না হবি, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। আজ আমরা মুসলমান হয়েছি বলে মনে হয়? এখন যদি আমি বলি আপনারা কেউ মুসলমান নয়, মাল কাঁধে মেরে লেগে যাবো, আমরা মুসলমান না? সত্যি কি আমরা মুসলমান? মুসলমান কার বলে? মুসলমান কার বলে? মুসলমানের সিফত আছে, মুসলমানের সিফত আছে। কি আমাদের ভিতরে সে সিফত আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দেয়, হে আমার আদরের বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, তোর অন্তরে আমি আল্লাহ আমার ভয়টা রাখবি, আর কারে ভয় রাখবি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিনে মার্কেটিং করতে গিয়েছে, সবার জন্য
পোশাক নিয়েছে বউর জন্য নেওয়া হয়নি, বাড়িতে একটা সামনে দেয় আর একটা পিছনে দেয়, না জানি কি হয়। কার থেকে ভয় করছে কেন? বহুত দেখে ভয় করছে, আবার বুকে চড় মারে আর বলে আমি ওই গ্রামের পালোয়ান, আমি ওই গ্রামের মোস্তান। আমার আল্লাহ বলছে প্রকৃত বান্দা যারা হবে, আমি আল্লাহ শুধু আমার ভয় করবে আর অন্য কারোর ভয় করবে না। আর তারা কোনো বিপদে মুসিবতে যখন পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, তাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাব। জোরে বল। আমার কোন বানানোর কথা নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আয় আমার আদরের বান্দা বান্দীরা, তোর সমস্ত কাজগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকার মোতাবেক যদি হয়, দুনিয়ায় যখন তুই বিপদে মুসিবতে পড়বি, আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাব। সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাব। কারণ কখন কোন মুহূর্তে মৌত আসবে আমরা কেউ জানি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যুদ্ধ ঔষধ যদি ব্যবহার করতে পারিস তো সব রোগ সেরে যাবে। কারণ আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গা ঘা, মলম লাগাবার জায়গা আর নেই। কত মলম লাগাবো? এত রোগ আমাদের হয়ে গেছে, মলম লাগাবার জায়গা আর নেই। এই জন্য করে কোন মানুষ যদি ডাক্তারখানা যায় আর ডাক্তার যদি মোটামুটি সারাদিনে যদি মোটামুটি 10 বার যদি তার 10 পান যদি ওষুধ দেয়, মানে দিনে 10 বার তার ওষুধ খেতে হবে, তাহলে সে ভাত খাবে কখন? সারাদিন তো সে তার ওষুধের পিছনে কেটে যাবে। এই জন্য করে রোগ আনা হয়ে গেছে, ওষুধ বেশি খাওয়া যাবে না, একটা দুটো ওষুধ খেতে হবে, সব রোগ সারতে হবে। এই জন্য করে আল্লাহ আবার বলছে বান্দা দুটো জিনিস তুই কর, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভয়টা তোর অন্তরে রাখ, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবি না যতক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার মুত্তাকিন মুসলমান না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আয় আমার আদরের বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফালিয়াবুদু রাব্বানা যাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আয় আমার আদরের বান্দা বান্দীরা, আযান যখন হবে আর পাশের আড্ডায় বসা যাবে না, আযান যখন হবে আর তোর কাছে থাকা যাবে না, আযান যখন হবে আর জমিতে থাকা যাবে না, আযান যখন হবে আর চা দোকানে বসা যাবে না, আযান যখন হবে আর বন্ধু বান্ধবের কাছে বসা যাবে না, দৌড়ে মসজিদে যেতে হবে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হাজিরাটা দিতে হবে। আর নামাজটা যদি আদায় করতে পারি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। বাইত মানে হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদে যদি নামাজটা আদায় করতে পারি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে খাউফ আরবি শব্দ, খাউফ মানে হচ্ছে ভয়। বান্দা যখন তোর ভয় লাগবে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দেব, আর যখন তোর ক্ষুধা লাগবে আমি আল্লাহ তোর নিরাপত্তা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামে একটা মার্ডার হয়েছে, একজন মার্ডার করেছে একজন, কিন্তু গ্রামে ঘুমাতে পারে না গ্রামের সব লোক। ঠিক বলছে না ভুল বলছে? পুলিশ যখন আসে কে আসামিকে নির্দোষী দেখে, গ্রামে কেউ ঘুমাতে পারে না, কে আত্মীয়র বাড়ি চলে যায়, কে মাঠে ঘাটে রাত পার করে। ঠিক বলছে না ভুল বলছে? কত ভালো মানুষ, ভোলা ভালা সাধারণ মানুষ এসারে নামাজ পড়ে একটু আরামে ঘুমাবে, মার্ডার করেছে একজন, কিন্তু এ বাড়িতে ঘুমাতে পারে না। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা যদি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা তোর নামাজটা যদি আমি আল্লাহ আমার জন্য যদি হয়, ও নামাজ তো পড়ে, আর নামাজ তো খারাপ যত যা কিছু আছে খারাপ থেকে ভালো টেনে আনে, কিন্তু 40 বছর নামাজ পড়েছে আজ পর্যন্ত হারাম খাওয়া ছাড়লো না, 40 বছর নামাজ পড়েছে আজ পর্যন্ত অন্যজনের বউর সাথে হারাম সম্পর্ক ছাড়তে পারলো না, 40 বছর নামাজ পড়েছে আজ পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারলো না, 40 বছর নামাজ পড়েছে আজ পর্যন্ত মা
খাওয়া চাচ্ছে পারলো না, 40 বছর নামাজ পড়েছে, আজও পর্যন্ত হয় চাচার উপরে খারাপ, তা না হলে চাচার নিচে খারাপ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোর নামাজটা যদি আমি আল্লাহ আমার জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোর নামাজটা যদি শুধু আমি আল্লাহ আমার জন্য হয়, তাহলে দুনিয়ার বুকে তোর যত বিপদ আসবে, মুসিবত আসবে, আমি আল্লাহ সাহায্য করার জন্য রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা মরণের পরে গোসলের 3টে ফরজ আদায় করে লাভ হবে না, কারণ মরার পরে গোসলের ফরজ আদায় করতে বলেনি। বিশ্বনবী বলেছে, মরার আগে গোসলের ফরজটা জানো। জোরে বলেন। সারা বছর গোসলের ফরজ জানলো না, যখন মরে গেছে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব ভালো করে গোসল দাও, ভালো করে গোসল দাও। মেয়ে যখন মরে গেছে, সায়না মেয়ে রাস্তার পাশে পুকুরি উঠে হয়ে গোসল করে। আমি এমন হিজড়ে ভাত, এমন হিজড়ে ভাত, কোনোদিন তাকে মানা করি না, কোনোদিন সে আড়ালে পর্দার ভিতরে গোসল করে না, রাস্তার পাশে পুকুরে বেপর্দায় গোসল করে আমার যুবক জন্মে। আর তখন আমি পর্দা করতে বললাম না। যখন মেয়েটা আমার মারা গেল, তখন মোটা কাপড় দিয়ে পর্দা করে গোসল দেওয়া হচ্ছে। গ্রামের মেয়েরা যখন দেখতে যায়, বলে আরে গোসল দেওয়া হচ্ছে, খবরদার দেখানো যাবে না, কারণ ওই সময় তো সবার দেখে দেখে গোসল দিলে অসুবিধা কি আছে? কথা বলে। যখন জেন্ত ছিল, যখন ছিল তখন তো পর্দা করতে বলে যায়, তাহলে তখন পর্দা করলাম না। মরে গেছে, খাটিয়ায় মায়ের নিয়ে যাচ্ছে, আর পর্দা যদি একবার সরে যায়, এ দিকটা টেনে ধরছে, ও দিকটা টেনে ধরছে। আরে ভালো জিনিস আমি মানা করছি না, ভালো করে পর্দা করেন, কিন্তু কোরা ফরজ ছিল জীবিতকালীন, কিন্তু আপনি করছেন কখন? মরার পরে। আল্লাহ বলছে, কবরে আয়, যত ইমাম সাহেব দোয়া করে মাটি কাটা করে দিকে স্পেশাল ধনধাড়া কাল চলবে, কবরের ভিতরে কেউ বাঁচাতে পারবে না। অন্ধ ফেরেশতা এসে পুরো মুকুট নিয়ে মাথা মারবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা যখন দুনিয়ার বুকে বেঁচেছিলি, বেঁচে থাকাকালীন আমি তোকে পর্দা করতে বলেছিলাম, তুই পর্দা করলি না। দুনিয়ার বুকে থাকাকালীন তোর গোসলের ফরজটা জানতে বলেছিলাম, দুনিয়ার বুকে থাকাকালীন নামাজের কটা ফরজ, ওযুর কটা ফরজ তোকে জানতে বলেছিলাম, জানলি না। আজকে ওযুর ফরজ সব কিছু করার পরে যখন ইমাম সাহেব কবরে শোয়ার চার বলছে, বিসমিল্লাহ সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটার মানে হলো মুহাম্মাদি তরিকায় তোমাকে শুইয়ে দেওয়া হলো। পাক্কা মিথ্যা কথা বলে। আমি আজকে বলছি পাক্কা মিথ্যা কথা এটা বলে। দোয়া ঠিক আছে, ইমাম সাহেব ঠিক আছে, কিন্তু আমার যে বলে যে তোমার মুহাম্মাদি তরিকায় তোমাকে শুইয়ে দেওয়া হলো, সত্যি কি আমি মুহাম্মাদের তরিকার লোক? আমি বিশ্বনবীর উম্মত, তাহলে বিশ্বনবীর উম্মত যে আমি হবো, আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু নমুনা থাকবে, নমুনা দেখে উম্মতে মুহাম্মাদীকে চেনা যাবে। কিয়ামতের ময়দানে মাশারের দিনে বিশ্বনবী হাবিবুল্লাহ বলে, আমি আমার উম্মতদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। আয়েশা, লাল টুকটুকে আয়েশা, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? কারণ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে চিনবেন? বিশ্বনবী হাবিবুল্লাহ তখন বলে, হে আমার আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি একসাথে কালো ঘোড়া থাকে রে আয়েশা, আর একসাথে কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে রে আয়েশা, তাহলে ওই সাদা কপাল ওলা ঘোড়া